দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হলো, আমার আপনার সবারই তো বন্ধু থাকে, হয়তো খুবই কম কয়েকজনের বন্ধু থাকে না, তো বেশিরভাগই আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে সবারই একটা দুইটা বন্ধু থাকেই। অনেকের আছে খুব ঘনিষ্ঠ বন্ধু থাকে, খুব কাছের বন্ধু থাকে, আবার অনেকের আছে খুব দূরের বন্ধু থাকে। তো দু একটি বন্ধু কিন্তু সবারই থাকে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এই বন্ধু নিয়েই কিছু কথা বলবো, সংক্ষেপে কথা বলবো। যদি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখেন, তাহলে আমার আপনার বন্ধু কেমন হওয়া দরকার তো কোরআন এবং হাদিস থেকে শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আগে আমরা সর্বপ্রথম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কি বলছেন বন্ধু সম্পর্কে তা আমরা একটু শুনে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকদের সঙ্গী হও। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আমাদের প্রতিটা মানুষের বন্ধু হওয়া দরকার যারা আল্লাহ ভীরু, আল্লাহ ভক্ত। আমরা দুনিয়াতে কিন্তু এখন আসি, একদিন থাকবো না। চিরকাল আমরা এই দুনিয়াতে বসবাস করার জন্য আসি নাই। আপনি যেটা নিজের বাড়ি গাড়ি মনে করছেন, এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য নয়। এটা নিশ্চিত একদিন আপনার থেকে পালিয়ে চলে যাবে, আপনার থেকে হারিয়ে যাবে। আপনার যে ঘনিষ্ঠ বন্ধুগুলো আছে, প্রিয় বন্ধুগুলো আছে, কাছের বন্ধুগুলো, এরাও কিন্তু আপনার কাছে সারাটি জীবন থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোরআনে কারিমে বন্ধু সম্পর্কেই এই আয়াতটি নাজিল করেছেন যে, হে ইমানদার লোকেরা, তোমরা সর্বপ্রথম আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, সর্বপ্রথম ভয় করতে হবে আল্লাহকে। এবং যখন তোমরা বন্ধু পাতাবে কারোর সঙ্গে, এমন একটি বন্ধু পাতাও দুনিয়াতে যে প্রচুর পরিমাণে আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গী হয়। তো প্রিয় দর্শক, আমাদের উচিত এরকম সৎ বন্ধু খোঁজা। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সৎ সঙ্গীর উদাহরণ আতর বিক্রেতার মতো। হয় তুমি আতর ঘরে গিয়ে আতর ক্রয় করবে, আর না হলে আতরের সুঘ্রাণ পাবে। তো যে কোনো একটা তুমি পাবেই, হয় আতর ক্রয় করবে আর না হলে তুমি আতরের সুঘ্রাণ নিশ্চিত পাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে উদাহরণটি দিয়েছেন। তো আমাদের এমন বন্ধু হওয়া দরকার যে বন্ধুটি দুনিয়ায় শুধু নয়, আমার আখিরাতের কথাও স্মরণ করিয়ে দেয়। এমন একটি বন্ধুর আমাদের প্রয়োজন যে বন্ধুটি দুনিয়াও যেমন করে, আখিরাত তার থেকে বেশি করে। অর্থাৎ আখিরাতকে আমাকে বারবার স্মরণ করিয়ে দেয়। আমার ওই বন্ধুর দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে, বন্ধুর কাজকর্মর দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়। তেমন একটি বন্ধু আমাদের দুনিয়াতে সত্যিকারের প্রয়োজন। কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা, এই বন্ধুগুলো আমরা তালাশ না করে, এই বন্ধুগুলো আমাদের খোঁজাখুঁজি না করে আমরা টাকার বন্ধু খুঁজি, যার বেশি টাকা তার সঙ্গে বেশি বন্ধুত্ব করার জন্য চেষ্টা করি। প্রথমে আপনাদেরকে বলেছি যে এই টাকা সারাটি জীবন থাকবে না। এই টাকায় আপনাকে জীবন নষ্ট করে দিতে পারে। এই টাকা হয়তো দুনিয়ায় আপনাকে একটু আরাম দিতে পারে, তবে সব থেকে বড় আরামের জায়গা তো আখিরাত। তো সেই জায়গার আরাম না খুঁজে আপনি দুনিয়ার আরাম খুঁজছেন, এটা নিশ্চিত আপনার দুনিয়ায় আরাম দিবে না, আরো বরঞ্চ বেআরাম শুরু হবে। প্রিয় বন্ধুরা, সৎ বন্ধু চিনতে হলে 4টা গুণ তার মধ্যে থাকবে। যে বন্ধুর মধ্যে এই 4টা গুণ থাকবে তাকেই ধরবেন সৎ বন্ধু। তো 4টা গুণ আপনাদের সামনে আমি বলি। 1 নম্বরে, যখন তার সাথে সাক্ষাৎ হয় সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। 2 নম্বর, তার পাশে বসলে ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর, তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়। 4 নম্বর, তার কাজকর্মকে দেখে আখিরাতের কথা বেশি স্মরণ হয়। প্রিয় বন্ধু, এমন বন্ধুই আমাদের প্রয়োজন যে বন্ধুগুলো দুনিয়াতেও আমাদের উপকার করবে এবং সবচেয়ে বেশি আখিরাতের কথা মনে করিয়ে দেবে, আখিরাতের জন্য উপকারী হবে। তো দর্শক, আমাদের কেমন বন্ধু হওয়া দরকার তাহলে আপনারা তো বুঝতে পারলেন কেমন বন্ধু আমাদের দুনিয়াতে প্রয়োজন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে বলেছেন এবং সরাসরি আমি কোরআন থেকেও আপনাদেরকে বললাম কেমন বন্ধু আমাদের দুনিয়াতে প্রয়োজন। তো আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বন্ধু বেছে নেওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়াতে সব সময় আমাদের ভালো করুন এবং আখিরাত চিরস্থায়ী জায়গা, সেই জায়গার জন্য আমরা সবাই প্রস্তুতি নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখেই এখানে আলোচনাটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।